এখনো তোমার রান্না হলো না বড়দি? এই হয়ে এসেছে। তাড়াতাড়ি হাত চালাও, সেই সকাল 11টা থেকে শুরু করেছো। এতগুলো রান্না তো। তা তো হবেই, অত বড় লোকের ছেলেকে তো আর যা তা জিনিস খাওয়ানো যায় না। আগে বলা উচিত ছিল তোমার, না পারলে ক্যাটারিং অর্ডার দিয়ে দিতাম। তাতে আরো অনেক বেশি টাকা খরচ হতো মেজো। হতো হতো, টাকাটা তো প্রবলেম নয়, তপনকে খুশি করাটাই আসল। চিংড়ি মাছের খোসাও তো ঝরানো হয়নি, ডিশগুলোও ধোনি, কখন যে কি করবে না। কি হলো প্রণতা? আউট মনে হচ্ছে। ও একেবারে যা তা, এসব সহ্যই করতে পারে না। তাহলে দিলে কেন? বাহ, তোমায় নিমন্ত্রণ করেছি, আরো কোম্পানি দেবে না? তবে তবে আমার মনে হচ্ছে এরপর তোমাকে সামলাতে বৌদি হিমশিম খাবে। আমার ক্ষমতা তোমার জানা নেই তপন, আজ অবশ্য অসুবিধা হবে না। একা সামলাতে না পারলে তুমি তো আছো। আমাকে খুব বেশি দায়িত্ব দিয়ে দিচ্ছ বৌদি। হ্যাঁ তপন, দিচ্ছি। তুমি প্রণবকে সাহায্য করো, ওকে ওর অফিসের পজিশনটা করে দাও। আমি তো রইলাম তোমার জন্য, তোমার প্রয়োজনে আমাকে পাবে। প্রমিস? প্রমিস। মো, আয় মা, খাবি আয়। মা, শুধু ডাল আর ভাজা? হ্যাঁ মা, চট করে খেয়ে নে। চিংড়ি মাছ, মাংস দেবে না? ওগুলো কি আমাদের জন্য? অত সব রান্না ওরা 3 জনে খাবে? পারলে খাবে, না পারলে ফ্রিজে রেখে দেবে, কাল খাবে। চটপট খা। মা, একটা চিংড়ি মাছ তুমি লুকিয়ে এনে দেবে মা? ছি মো, দিন রাত মেজে বউ তোমাকে হ্যাংলা বলছে, তবু লজ্জা নেই? আমাদের পয়সা নেই, ওসব খাবার কথা আমাদের ভাবতেও নেই, আর কখনো তুমি ওসব কথা মুখেও আনবে না। সামনের মাসের মাইনেটা পেলে আমি তোকে চিংড়ি মাছ এনে খাওয়াবো মা। ঠিক খাওয়াবো। কোথায় বেরোচ্ছিস? মাস্টারমশাইয়ের বাড়ি। সে কি, একটু পরেই তপন আসবে, তোর বাবা ওকে চায়ের নেমন্তন্ন করেছেন। অসুবিধে কোথায়? বাবা থাকবেন, তুমি থাকবে, আসবেন, চা খাবেন, চলে যাবেন। মাধু, এটা তো তোমাদের বোঝবার কথা। এত বড় লোকের ছেলেকে তাহলে চায়ের নেমন্তন্ন করতে গেলে কেন? সে প্রশ্নটা তোর বাবাকে করবি, আমাকে নয়। বেরোনোর আপত্তি তুমি জানিয়েছিলে, তাই তোমাকে বললাম। চলি না, তুই বেরবি না। তপন তোর সঙ্গে কিছু জরুরি কথা বলবে আজ। এবছর আমার ফাইনাল পরীক্ষা মা, পড়াশোনার ব্যাপার ছাড়া সময় নষ্ট করতে পারবো না। তপন বাবুর জরুরি কথা শুনবার জন্য আগামী বছর অনেক সময় দিতে পারবো, এবছর নয়। ওঠ, আমি দেখছি কি করা যায়। স্কুলের বন্ধুরা সবাই এসেছে, মনে সবার সামনে বলেছে 5 মাসের মাইনে বাকি। ঠিক আছে, বাকি পড়েছে, এ মাসেই দিয়ে দেবো। চোখটা মোচ।
চারদিক থেকে আমাকে যেন একেবারে ঘিরে ধরেছে। ও কথা বলছো কেন? সারাটা দিন কারখানায় আজ তটস্থ হয়েছিলাম, কেমন যেন একটা থমথমে ভাব। কেউ কারোর সঙ্গে কথা বলছে না, মনে হচ্ছে একটা ঝড় উঠবে। সে কি? ইউনিয়নের সেক্রেটারির সঙ্গে কথা বললাম, কি বললেন উনি? খুবই বিরক্ত তপনের ওপর। ওনাকে নিয়ে একবার তপনের কাছে যাও না। তপন তো কিছুই শুনতে চাইছে না। ও তো প্রদীপের বন্ধু। প্রদীপের নাম করে যদি... বড় বউ, ব্যবসার সঙ্গে সম্পর্ক চলে না। তপন এমনিতে আমাকে খুবই শ্রদ্ধা করে, কিন্তু এ ব্যাপারে পাত্তাই দিচ্ছে না। দেবে, যখন আমরা আমাদের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব তখন সবই দেবে। আচ্ছা সনদ বাবু, একবার তপনের বাবার সঙ্গে দেখা করলে হয় না? কেন? তাকে বলে আমাদের কি কিছু উপকার হবে? তাহলে আমাদের সামনে এখন আর কোনো রাস্তাই নেই? নিশ্চয়ই আছে। আমরা সবাই একজোট হয়ে মালিকের খামখেয়ালির প্রতিবাদ করব, তাকে বোঝাতে চেষ্টা করব আমরা যা চাইছি তা অন্যায় নয়। তবে যদি সমঝোতা না আসে তখন বাধ্য হয়ে আমরা স্ট্রাইক করব। হোয়াট? হ্যাঁ তপন, ওরা সেইভাবেই এগোচ্ছে। এতগুলো মানুষের এত বড় বিপদ তুমি হতে দিও না তপন। কারখানার প্রত্যেকটা মানুষ তোমার উপর খুব ক্ষেপে আছে তপন। আজ কি বার পরিতোষটা? আজ আজ তো শনিবার। ঠিক আছে, আপনি আসুন। একটু ভাবো তপন। হ্যাঁ, ভাবতে তো হবেই। সব বড় কাজের আগেই ভাবতে হয়। আপনি আসুন। হ্যাঁ যাচ্ছি, কিন্তু দেখো সব যেন ঠিক হয়ে যায়। থ্যাংক ইউ। আসি। তোমার লেবারদের দেখে কিছুদিন ধরেই আমার সন্দেহ হচ্ছিল। আর আর এই সনদ বাবু লোকটা? দাঁড়াও। Operator, please put me to... sorry. Ship में go. Please put me to Miss Goenka. Mr. Goenka, তপন বলছি। হ্যাঁ, জুনিয়র সেনগুপ্ত। একটা বড় কাজের জন্য একটা ছোট্ট উপকার চাই, সেটা করবেন কি? অলওয়েজ অ্যাট মাই সার্ভিস। থ্যাংক ইউ স্যার। তাহলে আপনার পিএ কে একটু ডাকুন, ডেকে একটা চিঠি করান যে আপনারা আমাদের দিয়ে এখন আর কোনো কাজ করাচ্ছেন না, সমস্ত অর্ডার ক্যান্সেল। রাইট স্যার। ইয়েস। আর
চিঠিটা আমার ঠিক 1 ঘন্টার মধ্যে চাই। ইয়েস স্যার, ভেরি ভেরি আর্জেন্ট। থ্যাংক ইউ। বাকি কথা পরে হবে। ওকে, সি ইউ। সমস্ত অর্ডার ক্যান্সেল করিয়ে দিলে? ওটাই এখন আমার একমাত্র রাস্তা। হ্যালো, লেবার অফিসার। এরকম একটা সিদ্ধান্ত নিতে গেলে কেন? নয়তো কি, ওই লেবারগুলোর মেজাজ সহ্য করবো? ওদের নিয়েই তো আমাদের কাজ, তপন। না, আমি শুধু ওই কারখানার উপর নির্ভর করে থাকছি না। কিন্তু আর কি করছো সেটাও তো তুমি বলছো না। বাবা, তুমি শূন্য অবস্থা থেকে শুরু করে এতখানি করেছো, আর আমি এতখানি হাতে নিয়ে শুরু করেছি। তাই আমাদের এই সম্পদকে যে আমি কতখানি বাড়াবো, সেটা তুমি ভাবতেও পারছো না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।